হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েত থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। দেখো বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 2/12/2024 তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশটি পাবলিশ হয়েছে পূর্ব বর্ধমান থেকে। বাঁদিকে দেখো পিনকোড নাম্বার শো করছে। তো তোমাদের ফার্স্টে আমি বলে রাখি, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেল চাকরি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেল চাকরি বলতে এটা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত 100 দিনের কাজ হয়, তো সেই 100 দিনের কাজের ডিপার্টমেন্টেই কিন্তু তোমাদের এই নিয়োগটা করা হবে। অর্থাৎ 100 দিনের যে কাজগুলো হয়, সেই 100 দিনের কাজের যে মেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। তো তোমাদের নিয়োগটা হবে কিন্তু বিডিও অফিসে কিন্তু তোমাদের নিয়োগ হবে। আর এই ফর্ম ফিল আপটা কিন্তু হবে অফলাইনের মাধ্যমে। তো অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের বিডিও অফিসে জমা দিতে হবে। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু একসঙ্গে 3টা কিন্তু রিকমেন্ড বেরিয়েছে। অর্থাৎ তোমাদের যেমন 100 দিনের কাজের ডিপার্টমেন্টের নিয়োগটা হবে, যেটা আমি এখনই বললাম। এ বাদেও কিন্তু মহিলাদের গ্রুপ হয়, যেটা সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ 12 জন 13 জন মিলে যে গ্রুপটা হয়, তো সেই গ্রুপ যে হয়, তো সেই গ্রুপের কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টেও নিয়োগ হচ্ছে। এ বাদেও কিন্তু তোমাদের যাদের 25 টাকার বই আছে, অর্থাৎ 25 টাকার বই যেটা হয় 60 বছর পর যে টাকাটা পাওয়া যায়, তো সেই যে 25 টাকার বই, তো সেই 25 টাকার যে বইটা যেখানে করা হয় তার হেড অফ দ্য ডিপার্টমেন্টেও কিন্তু নিয়োগটা হচ্ছে। তো তোমরা বুঝতে পারলে একসঙ্গে কিন্তু 3 জায়গায় নিয়োগটা হচ্ছে। এগুলো কিন্তু বিডিও অফিসে তোমাদের নিয়োগটা হয়ে যাবে। 1 নম্বর নিয়োগ হচ্ছে 100 দিনের কাজের যে ডিপার্টমেন্টে, সেখানে নিয়োগ হচ্ছে। 2 নম্বর কিন্তু তোমাদের হচ্ছে যে মহিলাদের যে গ্রুপ হয়, অর্থাৎ তোমাদের যে 12 জন 13 জনের যে গ্রুপটা হয় সেলফ হেল্প গ্রুপ, তো তার হেড অফ দ্য ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে। এবারেও কিন্তু তোমাদের 25 টাকা বইয়ের যে ডিপার্টমেন্টটা হয়, তো সেই যে ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তো তোমাদের বলে রাখি, এটা শুধুমাত্র কিন্তু মহিলারাই আবেদন করতে পারবে, কোনো রকম ছেলে কিন্তু আবেদন করতে পারবে না। মাধ্যমিক পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, এবার তোমাদের সরাসরি নোটিশটা পড়িয়ে শুনিয়ে দিই কী বলেছে। তো তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পদের নামটা মেনশন করা রয়েছে। ব্লক লেভেল ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু না হচ্ছে NRLM পদে, যার পদ সংখ্যা রয়েছে 1টা। আচ্ছা, এবার নিচের দিকে তোমাদের ছকের মধ্যে বলে দিই বাকি ডিটেলসগুলো কী রয়েছে। তো দেখো, এখানে ফার্স্টে কিন্তু ছকের মধ্যে তোমাদের বলে দিয়েছে যে মহিলা প্রার্থীকে করতে হবে, অর্থাৎ মহিলা প্রার্থীকে কিন্তু আবেদনটা করতে হবে, কোনো রকম কিন্তু পুরুষ প্রার্থী আবেদনটা করতে পারবে না। আচ্ছা, তারপর তোমাদের কি বলেছে দেখো, এই যে দেখো 1 অক্টোবর 2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 35-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। আচ্ছা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের লাগবে এবং ফটোকপি কিন্তু তোমাদের লাগবে এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বিভিন্ন পাশে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো তোমাদের বলে রাখি, এটা কিন্তু যারা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত আছো বা আগে যারা কাজ করো আশা বা অঙ্গনারী বা তোমরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যারা একদম ফ্রেশার, যারা একদম নতুন, তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আচ্ছা, 3 নম্বরে বলেছে দেখো, তোমাদের বলে দিয়েছে এখানে আবেদনকারীকে অবশ্যই স্নাতক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিটরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। 4 নম্বরে বলেছে তোমাদের কিন্তু দেখো MS অফিস, এই ইন্টারনেট, এই সমস্ত কাজ কিন্তু তোমাদের জানতে হবে। কম্পিউটারে কিন্তু সার্টিফিকেটটা বাধ্যতামূলক লাগবে। দেখো নিচের দিকে কিন্তু আরও ডিটেলস তোমাদের মেনশন করা রয়েছে। তো সব কিছু ডিটেলস আমি বললাম না, মেন ডিটেলসগুলো কিন্তু বলে দিলাম। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই নোটিশটি আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, ভালোভাবে পড়বে, পড়ে বুঝে শুনে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। এখানে কিন্তু আরও অনেক ডিটেলস রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো পরের পৃষ্ঠা তোমাদের লাস্ট ডেট ফার্স্ট ডেট দেখিয়ে দিই কী বলেছে লাস্ট ডেট ফার্স্ট ডেট। তো দেখো এখানে ডেটটা মেনশন করা রয়েছে 9/12/2024 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 16/12/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাই করার সময় রয়েছে দেখো 11 থেকে বিকেল 3টের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। তো তোমাদের ফার্স্টে আমি বলে দিলাম, এটা কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন। তোমাদের একটা ফর্ম রয়েছে, তো সেই ফর্মটা তোমাদের আমি দিব। সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের নিকটবর্তী যে বিডিও অফিসটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের জমা দিতে হবে। অর্থাৎ যেখান থেকে নোটিশটি পাবলিশড হয়েছে সেইখানকার বিডিও অফিসে কিন্তু তোমাদের জমাটা দিতে হবে। আচ্ছা, এখানে দেখো অনেক কিছু লেখা আছে, তোমাদের এখানে মেনশন করা রয়েছে। তো তোমাদের বলে রাখি, এই রিক্রুটমেন্টের কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাসের উপর ডিপেন্ড করে নাম্বার দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, তোমাদের যা যা কোয়ালিফিকেশন রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু মার্কসটা দেওয়া হবে। দেখো যে এখানে মেনশন করা রয়েছে, মাধ্যমিক পাসের পরীক্ষার প্রাপ্ত নাম্বারের উপরে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিক পাসের প্রাপ্ত নাম্বারের উপরে 5 নাম্বার, কম্পিউটার সার্টিফিকেটের উপর 10 নাম্বার। তো এইভাবে কিন্তু তোমাদের দেওয়া হবে মার্কসটা, কোনো রকম কিন্তু রিটেন টেস্টটা হবে না। তো যার রেজাল্ট যত ভালো তার কিন্তু এই চাকরিটা পাওয়ার সম্ভাবনা তত বেশি। তোমাদের কিন্তু লোকাল এরিয়াতেই জবটি হয়ে যাবে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তোমাদের যে দূরে পোস্টিং হবে এমন কোনো ব্যাপার না। তোমাদের নিজের যে ব্লক লেভেলটা রয়েছে ব্লক অফিস, সেখানে কিন্তু তোমরা পোস্টিংগুলো পেয়ে যাবে।
তো এখানে দেখো এই সব কিছু সুন্দরভাবে কিন্তু মেনশন করা রয়েছে, আর ডিসক্রিপশনে কিন্তু ফর্মের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, চাইলে কিন্তু সেখান থেকে নিয়ে তোমরা আর একবার ফর্মটা চেক করে কিন্তু ফিল আপ করতে পারো। তো চলো পরের পৃষ্ঠায় দেখে নিই আর কী কী ডিটেলস রয়েছে। তো এখানে দেখো এক্সট্রা আরও অনেক ডিটেলস কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা কিন্তু তোমাদের সুন্দরভাবে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ডান দিকে ছবি লাগাবে, তারপরে তোমাদের নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, নেম অফ দ্য SHG, অর্থাৎ তোমরা যদি কোনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকো তাহলে সেটা মেনশন করতে হবে। তারপরে ডেটটা দিতে হবে তোমাদের, দেখো ডেট অফ ফরমেশন SHG, তারপর তোমার দেখো পোস্ট, PS, গ্রাম পঞ্চায়েত, এইভাবে দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে পরপর যা যা রয়েছে। তো এখানে সব তো দেবে, এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে সেগুলো কিন্তু প্রত্যেকটা সই করে দেবে, নিচে কিন্তু সুন্দরভাবে সই করবে, সই করে কিন্তু অ্যাটাচটা করবে। আচ্ছা এখানে দেখো তারপরে তোমাদের বলে দিয়েছে, দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, তো ফার্স্টে MP দেবে, তারপরে HS, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত পেয়েছো, কত পার্সেন্টেজ, তো সবটা সুন্দরভাবে কিন্তু মেনশনটা তোমরা করবে। তারপর নিচের দিকে দেখো তোমাদের কম্পিউটার নলেজ থাকলে সেটা লিখতে হবে, তারপরে যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা দিবে, ডেট প্লেস সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যা যা ছিল সবটা আমি সুন্দরভাবে বললাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে ফর্মের লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।